আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আচ্ছা, এই মাত্র ১২২ বর্গ মাইলের একটি দেশ, মাত্র ৫ লাখ মানুষ বাস করে। এডুকেশন কোয়ালিটিও এরকম টপ নটস না যে একদম টপ কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে। তারপরেও মালটা অনেকে যায় বাংলাদেশ থেকে। কেন যায়? বা যাওয়া উচিত কিনা এগুলো নিয়ে আজকে সেশন আলাপ করব। মালটা হচ্ছে সাউদার্ন ইউরোপিয়ান একটা কান্ট্রি, খুব ছোট কান্ট্রি। আমাদের বাংলাদেশ যেখানে ৫৬,৯৭৭ বর্গ মাইলের একটি দেশ, মালটা মাত্র ১২২ বর্গ মাইলের একটি দেশ। খুবই ক্ষুদ্র একটি দেশ, মাত্র ৫ লাখ মানুষের বসবাস। সুতরাং মাল্টাতে আসলে নরমাল সেন্সে চিন্তা করলে যে মাল্টা যে এই ছোট কান্ট্রি কোয়ালিটি এডুকেশন টপ লেভেলের কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে না, তারপরেও যাওয়া উচিত কিনা? আসলে বাংলাদেশ হচ্ছে ওভার পপুলেটেড একটি কান্ট্রি। আমরা মাত্র ৫৬,৯৭৭ বর্গ মাইলের দেশ, যেখানে কানাডা হচ্ছে ৩৮,৫৫,০০০ বর্গ মাইলের দেশ। তাদের লোকসংখ্যা যেখানে ৩.৫ কোটি, আমাদের লোকসংখ্যা হচ্ছে আমার হিসেবে অলমোস্ট ২০ কোটি, যদিও পরিসংখ্যানে দেখা হয়তো ১৬ বা ১৭ কোটি। সুতরাং আমাদের দেশে মানুষ বেশি, যত বেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরে যাবে, তত আমাদের দেশের জন্য ফরেন রেমিটেন্স পাঠাইতে পারবে এবং দেশের ডেভেলপমেন্টে পার্টিসিপেট করতে পারবে। মাল্টা যদিও খুব ছোট কান্ট্রি, বাট মাল্টাতে কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব অ্যালাউড এবং পার্ট টাইম জব অ্যাভেলেবল। কোথায় জব করা যায়? ওইখানে শপিং সেন্টারগুলো, ফাস্টফুডের কোম্পানিগুলো, ডেলিভারির জব আছে, অনেক রেস্টুরেন্ট, হোটেল আছে, যেখানে কিন্তু পার্ট টাইম স্টুডেন্টদের জন্য জব পাওয়া যায়। আমরা যাদেরকে পাঠাই নর্মালি কিন্তু উইদিন 1 মান্থ সবাই জব পায়। সো ছোট দেশ হইলেও মাল্টায় কিন্তু পার্ট টাইম জব অ্যাভেলেবল, যেটা আমাদের দেশের যারা স্টুডেন্ট পড়তে চান তাদের একটা বিগ কনসার্ন থাকে যে আমি একটা দেশে যাচ্ছি, আসলে ওখানে গেলে জব পাবো কিনা। নর্মালি আমাদের দেশ থেকে যেসব স্টুডেন্টগুলো যায় তাদের 5% হয়তো রিচ পিপল যায়, বা যাদের হয়তো পার্ট টাইম জবটা কোনো কনসার্ন না, তারা যায় কোয়ালিটি এডুকেশনের জন্য। বাট আমাদের মতো এজেন্সি যাদেরকে আমরা পাঠাই, তাদের কাছে যারা আসে তারা ম্যাক্সিমাম কিন্তু একটা কনসার্ন থাকে যে দেশ থেকে হয়তো 10 লাখ বা 15 লাখ বা 20 লাখ টাকা খরচ করে যাচ্ছে, এর বাইরে টাকা নেওয়া খুব টাফ। সো পার্ট টাইম জবটা তাদের জন্য একটা কোয়ালিটি এডুকেশনের পাশাপাশি একটা বড় কনসার্ন। সো মাল্টাতে কিন্তু জব অ্যালাউড এবং জব পাওয়া যায়। মাল্টাতে এই জন্যে যাওয়া উচিত, ফার্স্ট অফ অল হচ্ছে মাল্টা সেনজেন কান্ট্রি। সুতরাং আপনি একটা দেশে যাওয়া মানে হচ্ছে আপনার 28 ডেজের বর্ডার ফ্রি। বর্ডার ফ্রি মানে এই না যে আপনি মাল্টাতে পড়তে যে অন্য দেশে চলে যাবেন, আমরা সেটা চাই না। বাট অনেকের মাথায় যদি এরকম থাকে যে আপনি হয়তো ফ্রি এডুকেশন চান। ফ্রি এডুকেশন ইউরোপের কোথায় আছে? জার্মানিতে ফ্রি এডুকেশন আছে, অনেকগুলো কান্ট্রিতে আছে যেখানে এডুকেশন টিউশন ফিটা কম এবং কম্পারেটিভলি পার্ট টাইম জবটা বেশি। তো সেখানে যদি সাপোজ আপনার টার্গেট থাকে আপনি জার্মানি যাবেন, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে আপনার একটা জার্মানি ভিসা প্রসেস করার জন্য আপনাকে আগে আইএলটিএস করতে হবে। আপনাকে ২-২.৫ বছর ওয়েট করতে হবে ভিসাটা পাওয়ার জন্য, কারণ অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে। সুতরাং কেউ যদি এরকম হয় যে মাল্টাতে গেলেন আপনি, যেখানে আপনার আইএলটিএস দরকার নেই, মাল্টাতে যাওয়ার পরে আফটার কমপ্লিশন অফ 2 সেমিস্টার ৮ মাসের পরে কিন্তু আপনি ইজিলি ফ্রান্সের বা জার্মানির কোনো ইউনিভার্সিটি যদি অফার লেটার পান, তখন কিন্তু আপনি ইজিলি চলে যাইতে পারতেছেন। নামমাত্র একটা ভিসা দরকার, যেটি আপনি অ্যাপ্লাই করলে, যেহেতু আপনার সেনজেন ভিসা আছে, আই হোপ যে ওইটা আর কোনো সমস্যা হবে না। আমাদের বাংলাদেশি গার্জিয়ান যারা, তাদের সবচেয়ে বড় কনসার্ন থাকে যে অনেকগুলো টাকা টিউশন ফি পাঠাবো, ভিসা না হইলে ব্যাংকের ফেরত আসতে কত টাকা সময় লাগবে, আবার এই টাকা থেকে কত টাকা কাটা যাবে। আমরা অনেকে দেখেছি যে যদি কেউ ১০ লাখ টাকা পাঠায়, যখন ব্যাংক থেকে বাইং, সেলিং, স্টুডেন্ট প্রোফাইল চার্জ সব মিলায় ৫০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত লস হয়। সুতরাং ৩-৪টা মাস ওয়েট করতে হবে। অনেক গার্জিয়ান আছেন, তারা একটু রিস্ক মনে করেন যে টাকাটা পাঠাবো, ফেরত আসবে কিনা। ফেরত আসলেও কিন্তু সার্টেন টাইম ওয়েট করতে হবে এবং একটা অ্যামাউন্ট আপনাকে লস ইনকার করতে হচ্ছে। সুতরাং মাল্টাতে আমরা এই অপশন আপনাকে দিচ্ছি যে আপনি চাইলে টিউশন ফিটা ভিসা হওয়ার পরে ফ্লাইটের ৭ দিন আগে পাঠাইলে হচ্ছে। সেটা আসলে একটা গোল্ডেন অপরচুনিটি। পাশাপাশি যেটা হয় যে আমরা অনেকের হয়তো স্বপ্ন থাকে যে আমি বড় কান্ট্রি যাব, কিন্তু আমার আইএলটিএস নেই, স্টাডি গ্যাপ আছে, বা একাডেমিক রেজাল্টটা হয়তো আপ টু দ্য মার্ক না। সেক্ষেত্রেও কিন্তু মাল্টা চয়েস করে। আমি কিন্তু নরমালি এরকম কোনো স্টুডেন্ট যদি আসে, ISSB 7 আছে, 25 সাল ইন্টারমিডিয়েট পাস, তাদেরকে কিন্তু আমি মাল্টাতে অ্যাপ্লাই করতে বলি যে আপনি তো আগে অন্য অপশনগুলো দেই। কেন দেই? যে তারা ওই কান্ট্রিগুলোর জন্য, কেউ চাইলে কানাডাতে অ্যাপ্লাই করতে পারবে, কেউ চাইলে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবে, কেউ চাইলে ডেনমার্ক, নেদারল্যান্ডে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। যদিও ডেনমার্ক, নেদারল্যান্ড আর মাল্টার মধ্যে ডিফারেন্স খুব বেশি না, দুইটাই সেনজেন কান্ট্রি। হয়তো ডেনমার্কে একটু পার্ট টাইম জব ভালো, একটু কোয়ালিটি এডুকেশনটা একটু বেশি ভালো, মাল্টার হয়তো একটু নিচে আর কি। সুতরাং যারা আইএলটিএস নেই,
এখন আইএলটিএস দিয়ে ভালো রেজাল্ট করার জন্য আপনার হয়তো আপনি কনফিডেন্স পাচ্ছেন না, বা আপনার স্টাডি গ্যাপটা একটু যে কোনো কারণে হোক বেশি হয়ে গেছে, বা আপনার রেজাল্টটা হয়তো কোনো কারণেই বিভিন্ন ক্যাটাগরিতে পড়ে। কারো হয়তো একটু রেজাল্ট খারাপ, কারো হয়তো একটু স্টাডি গ্যাপ বেশি, কারো হয়তো আইএলটিএস করা আসলে পসিবল না, বা ২-৩ বার হয়তো ট্রাই করে ফেলেছেন কিন্তু দেখছেন যে আপনার আইএলটিএস এর স্কোরটা ভালো আসতেছে না। তাদের জন্য কিন্তু ডেফিনিটলি মাল্টা একটা ভালো অপশন। স্পন্সরটা একটা বড় প্রবলেম থাকে আমাদের দেশ থেকে যারা এপ্লাই করে। ৫০-৬০ লাখ টাকা দেখানো, ৬ মাস ধরে টাকা আছে কিনা, এই টাকাটা কোথা থেকে আসলো, টাকার সোর্স কি, টাকার অনুযায়ী ট্যাক্স দেওয়া হয়েছে কিনা। মাল্টাতেও সবগুলো কিছু লাগে। কিন্তু মাল্টাতে নরমালি কম টাকা থাকলে হয়। যেহেতু টিউশন ফি কম, ৩০-৩৫ লাখ টাকা থাকলে কিন্তু মাল্টার ভিসা হয়। এবং মাল্টাতে কিন্তু ওরা ট্যাক্স পেপার বা অন্য যে সোর্স অফ ফান্ডটা এগুলো নিয়ে এত খুব বেশি ওয়ারিড থাকে না। সো কম্পারেটিভলি আমরা বলতে পারি যে স্পন্সরটি মাল্টার জন্য একটু ইজি। অনেকে এরকম আছেন যে স্পাউস নিতে চান, ফ্যামিলি নিতে চান। মাল্টা তো আমরা জানি যে স্পাউস নেওয়া যায় না। এখানে একটা ট্রিকি একটা জিনিস আছে বা একটা টেকনিক আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মনে করেন যে আপনার প্ল্যান হচ্ছে আপনার বউ বাচ্চা সব আপনি সাথে নিতে চান। কিন্তু আপনি এখন বউ বাচ্চা কোথায় নেওয়া যায় ইউরোপের? ডেনমার্কে ফ্যামিলি অ্যালাউড, স্পেনে ফ্যামিলি অ্যালাউড, নেদারল্যান্ডে ফ্যামিলি অ্যালাউড। অনেক দেশে আছে যেখানে ফ্যামিলি অ্যালাউড। বাট সেইখানে সরাসরি ভিসা পাওয়ার জন্য আপনি হয়তো এখন এলিজিবল না। সো আপনি এটা তো করতেই পারেন। আপনি মাল্টাতে গেলেন, মাল্টাতে ১ সেমেস্টার, যেমন আমাদের মাল্টার কি একটা কলেজ আছে যেটার ক্যাম্পাস আছে ইতালিতে, ক্যাম্পাস আছে স্পেনে। সো আপনি যদি এখানে মাস্টার্সের জন্য মাল্টাতে যান, আপনি যাওয়ার পরে ৬ মাস পরে ক্যাম্পাস ট্রান্সফার করে স্পেনে চলে গেলেন, যেয়েই কিন্তু আপনার ফুল ফ্যামিলি আপনি টান দিয়ে নিতে পারতেছেন। অথবা মাল্টাতে হয়তো আপনি ব্যাচেলরে যারা গেছেন তারা ফার্স্ট ইয়ার পড়ার পরে আপনি ওইখানে পড়া অবস্থায় ট্রাই করেন যে আপনি নেদারল্যান্ডে কোনো ইনস্টিটিউট যদি আপনার অ্যাডমিশন নেয়, যেহেতু অলরেডি আপনি ইউরোপিয়ান ডিগ্রি কমপ্লিট করছেন ২ সেমেস্টার। আই হোপ আপনি যদি ট্রাই করেন তাহলে দেখবেন যে নেদারল্যান্ডের কোনো বা ডেনমার্কের কোনো ইউনিভার্সিটি আপনাকে 13 ইয়ার্স দেখায় উইদাউট আইএলটিএস আপনাকে অ্যাকসেপ্ট করছে। সুতরাং তখন কিন্তু আপনি ওই ভিসাটা ট্রান্সফার করে ওই দেশে নিয়ে সাথে কিন্তু আপনি ফুল ফ্যামিলি নিতে পারতেছেন। সো এটা কিন্তু একটা ভালো টেকনিক যে এই সবকিছু মিলায়ে আমরা মনে করি মাল্টাতে কিন্তু যারা এই ধরনের আছেন, যারা একটু স্টাডি গ্যাপ হয়ে গেছে, যারা টিউশন ফি পরে দিতে চান অথবা আইএলটিএস এখন করতে পারছে না, তাদের জন্য কিন্তু ডেফিনিটলি মাল্টা একটা ভালো অপশন। আমি বলি না যে মাল্টার ভিসা রেট 100%, বাট মাল্টাতে যেহেতু সুযোগ সুবিধা অনেক এবং আপনারও যদি আইএলটিএস 7 থাকতো, কারেন্ট স্টুডেন্ট হতেন, তাহলে তো আমি মাল্টা আপনাকে সাজেস্ট করি না। বাট যারা ওই কোয়ালিটিতে আমরা পড়ে গেছি, যারা বাবা-মা হয়তো চাচ্ছে না টিউশন ফিটা আগে দিতে, যাদের আইএলটিএস এখন করা সম্ভব না, যাদের স্টাডি গ্যাপটা একটু পড়ে গেছে, তাদের জন্য ডেফিনিটলি কিন্তু মাল্টা একটি ভালো অপশন। এবং মাল্টাতে সবচেয়ে সুবিধা আছে যে আমাদের মধ্যে এপ্লাই করলে আমরা সব নরমালি জানি অনেক ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সেপ্টেম্বর ছাড়া ইনটেক নেই। অথবা অনেকগুলো ইউরোপিয়ান ইউনিভার্সিটি আছে যেমন জানুয়ারি ইনটেক আছে আর সেপ্টেম্বর ইনটেক আছে। মাল্টাতে কিন্তু থ্রু আউট দ্য ইয়ার ইউ উইল গেট ইনটেক। সুতরাং কেউ চাইলে মার্চ ইনটেকের জন্য এপ্লাই করতে পারবেন, কেউ চাইলে এপ্রিল ইনটেকের জন্য এপ্লাই করতে পারবেন। সুতরাং যেহেতু মাল্টিপল ইনটেক আছে, সারা বছরই জমা নেয়। অনেক কান্ট্রিতে আছে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, অনেক কান্ট্রিতে আছে যে বেশি আগে জমা দেওয়া যায় না। সো মাল্টাতে কিন্তু সবসময় ফ্লেক্সিবল। আমাদের কাছে আসবেন, ২-৩ দিনের মধ্যে আপনাকে অফার লেটার দিয়ে দিব। আপনি যদি সিভিইউপিটা পে করে দেন, স্পন্সরটা যদি রেডি থাকে, তাহলে কিন্তু উইদিন 1 মান্থ অথবা কোনো ক্ষেত্রে উইদিন 15 to 20 ডেজ কিন্তু আপনার ফাইলটি এমবেসিতে জমা হয়ে যাবে। এমবেসির একটা ছোট্ট একটা ইন্টারভিউ আছে, সেটা খুবই নরমাল ইন্টারভিউ। ৫-৬টা প্রশ্ন করে। এটা আমরা আসলে যদি কেউ জেনুইন ইন্টারমিডিয়েট পাস থাকেন, জেনুইন ইন্টারমিডিয়েট পাস না থাকলে তো আপনি এপ্লাই করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা আপনার জন্য কোনো প্রবলেম না। আমাদের পিনাকেলের আমরা ৩৮ জন, আমাদের টিমের মেম্বার সংখ্যা ৩৮ জন এবং স্পেশালি ইন্টারভিউ প্রিপেয়ার করার জন্য আমার ২-৩ জন লোক আছে। সুতরাং ইন্টারভিউর ব্যাপারে আমরা ফুল প্রিপারেশন করাই দিব। সো ভিউয়ার্স, যারা মাল্টা এপ্লাই করতে চান, আমার মনে হয় যে মাল্টা কাদের জন্য এপ্লাই করা উচিত বা কেন এপ্লাই করা উচিত, টোটাল এই জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের ফেসবুক, ইউটিউব সবগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং উই হ্যাভ স্পেশালিস্ট ডেডিকেটেড টিম। সো আমাদের মনে হয় যে যারা আমাদের লেখেন তারা হয়তো ভালো বলতে পারবেন যে আমরা ২৪ ঘন্টার বেশি রিপ্লাই দিতে কখনোই দেরি করি না। এর বাইরেও আমাদের অফিস সপ্তাহে ৬ দিন খোলা থাকে শুক্রবার ছাড়া, এবং স্পেশালি গভর্নমেন্ট হলিডেগুলো ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো টাইপের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যে কোনো সময় যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের অফিসে চলে আসতে পারেন। কষ্ট করে যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।